জানেন তো, জীবনের এমন একটা পর্যায়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এমন একটা বয়সের সঙ্গে আমরা পরিচয় করেছি, এমন একটা সংখ্যার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, যেখানে এসে আম, আমি তো কিছু জানি না, আমি তো কিছু বুঝি না, আমি তো এটার জন্য রেসপন্সিবল না, আমি তো এটা ভাবিনি, এইগুলো আর বলার জায়গাটা জাস্ট থাকে না। কিছুই আমি না বুঝে করেছি, কিছুই আমি না ভেবে বলেছি, এরকম বিষয়টা নয়। আমি যা বলছি, আমি যা করছি, আমি যা ভাবছি, সেটার দায় একান্তই আমার। তাই বলার আগে বা ভাবার আগে বা কোনো কাজ করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আর কাউকে জিজ্ঞেস না করি, নিজেকে অন্তত বারবার জিজ্ঞেস করা উচিত, বারবার প্রশ্নের সামনে দাঁড় করানো উচিত যে যে কাজটা আমি করছি সেটা আমি ঠিক করছি তো। আর ঠিক যেরকমভাবে আমার কোনো সিদ্ধান্তের দায় অন্য কারোর নয়, ঠিক সেভাবেই আমি আর অন্য কাউকে কোনো ক্ল্যারিফিকেশন, কোনো জাস্টিফিকেশন কিছুই দেব না, জাস্ট দেব না। তাতে করে কে আমার সঙ্গে থাকলো, কে আমার সঙ্গে থাকলো না, কার সঙ্গে আমার বন্ধুত্ব টিকলো, কার সঙ্গে আমার টিকলো না, কার সঙ্গে আমার প্রেম রইলো, কার সঙ্গে আমার রইলো না, এটাও অ্যাট দ্য সেম টাইম ম্যাটার করে না আমার কাছে। কাজেই যে মানুষ যত বেশি স্বচ্ছ হবে, যে যতখানি ট্রান্সপারেন্সি দেখাতে পারবে সম্পর্কের ক্ষেত্রে আমার কাছে, তাকেও আমি সেভাবেই ওয়েলকাম করব। আর যে বা যিনি পারবেন না, সো সরি ফর দেম। এখন এটা মনে হতেই পারে যে বইয়ের মলাট দেওয়ার ভিডিওতে আমি কেন এরকম ইররেলেভেন্ট কথাবার্তা বলছি, কিন্তু বিষয় হচ্ছে এটার তো ব্যাখ্যা আমি দেব না। তো যাই হোক, এই বইয়ের মলাট দেওয়া নিয়ে জানেন আমাদের একটা ভীষণ নস্টালজিয়া আছে, আমার বোনের। কারণ আমরা ছোট থেকে 1 থেকে 12 পর্যন্ত যে স্কুলে বা যে স্কুলে পড়েছি, সেখানে যখন নতুন বই এসেছে, কখনো স্কুল থেকে দেওয়া হয়েছে ছোটবেলায়, কখনো পরে কেনা হয়েছে, যাই হয়েছে না কেন, আমার হাতে নয়। তোমার হাতে কেন দেব? আমার তো হাতে চিটিয়ে দিচ্ছ তুমি। নো, নেভার। বৈশাখ, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ়, শ্রাবণ, শ্রাবণ, ভাদ্র, ভাদ্র, আশ্বিন, আশ্বিন, কার্তিক, কার্তিক, অগ্রহায়ণ, অগ্রহায়ণ, পৌষ, 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 মাঘ, মাঘ, ফাল্গুন, ফাল্গুন, চৈত্র। চৈত্র। তো যেটা বলছিলাম, সেই বইগুলো আমরা একেবারে হাতে পেতাম রেডিমেড অবস্থায়, জানেন। মানে কাকু বই মলাট সমস্ত দোকান থেকে কিনে এনে একটা একটা করে বই সুন্দরভাবে মলাট দিয়ে স্টেপল করে সমস্ত কিছু একেবারে রেডি করে ফেলতেন। আর কাকুর একটা ধারণা ছিল যে এই কাজটা বোধহয় কাকুই সব থেকে ভালো করতে পারেন, আমরা কেউ পারবো না, কেউ জানবো না, আর আমরা করতে গেলে ছিঁড়ে ফেলতে পারি, তারপর কিছু ব্লান্ডার করে ফেলতে পারি, এরকম কাকু হয়তো ভাবতেন। যার জন্য ফ্রম ক্লাস 1 to 12 কাকু কখনোই আমাদের বই মলাট দিতে দেননি, না তো আমার না বোনের। এবার কলেজ বা ইউনিভার্সিটির কথা তো আলাদা, তখন তো এত বইয়ে মলাট দিতাম না, দেওয়া হতো না। কিন্তু আবার সেই বিষয়টা ফিরে এলো যখন আমার মেয়ের স্কুল শুরু হচ্ছে, তার বইয়েতে মলাট দেওয়ার বিষয়টা এলো বা হলো। আনফর্চুনেটলি সেটা হয়তো কাকুকে দেখাতে পারলাম না, যে কাকুর শেখানো অনুযায়ী, কাকুর দেখানো পথ ধরেই আমি একটা একটা করে বই, হয়তো কাকুর মতো অতটা পারফেক্ট পারিনি, কিন্তু তাও ধৈর্য ধরে চেষ্টা করেছি বইগুলো মলাট দেওয়ার। জানি না সে অনেক দূরে বসে কোথাও থেকেও দেখছে কি না। যদি দেখে বা যদি আমি জানতে পারি যে সে দেখছে, হয়তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। বা যাই হোক,